দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে, দুনিয়াতে আখেরাতে চাও যদি ভালা, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মন, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, রাখিস নে স্মরণ। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখেরাতে, ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। ও পর্দার আড়ালের আম্মা জান, আমার আব্বা জান আমার ভাইদেরকে মসজিদের ভিতর বসায়া, মাহফিলের ময়দানে বসায়া তো বয়ানের আমি মনে করি প্রয়োজন হতো না। ও আম্মা জান, আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করেছেন সংসার কাজ, আপনাকে মনে করতে হবে এটাই আমার ডিউটি, এটাই আমার অফিস। অনেক মেয়ে ছেলে বাইরে বের হয়, সংসদ ভবনে যায়, দোকানে যায়, মার্কেটে যায়, ব্যাংকে যায়, যার যেখানে অবস্থান সে সেখানে চলে যায়। আপনারা গ্রামের মানুষ মনে করবেন আমি বন্দী হয়ে আছি, না না না, বহু চক্রান্ত চলতেছে, মা সাবধান। এই চক্রান্তের ফাঁদে খবরদার জন্য পড়বেন না। ইসলাম কখনো নারীরে অসম্মান করায় না, বাধ্য করায় না, আটকায় রাখায় না, বরং ইসলাম এমন একটা শান্তির ধর্ম। আমার মা বোনরা যেখানে মক্কার নগরীতে এমন অপমানিত, এমন লাঞ্ছিত, অপদস্থ হইতো, আপনারা জানেন ইতিহাস। সাহাবী দাহিয়াতুল কলবি নবীজির সামনে কান্না করে করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা বলেছি, আল্লাহ আমারে মাফ করবেন নি? বলে হ্যাঁ মাফ করবে। ইয়া রাসূলুল্লাহ, দিলের ভিতরে আমার ভয়, আল্লাহ যদি সব কিছু আমারে মাফ করিয়াও দেয়, এরপর আমার দিলের ভিতরে ভয়, একটা জিনিস আমার জীবনের একটা কথা, একটা পাপ, আল্লাহ বুঝি আমারে মাফ করবে না। ও সাহাবী, বলো কি ইতিহাস, কি সেই ঘটনা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের যুগে যেই সময় নারীদেরকে হত্যা করা হতো, জীবন্ত বাচ্চাকে মাটির নিচে পুঁতে রাখা হতো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বিবাহ করি, বিবাহ করার কিছুদিন পরে আমি ব্যবসার জন্য বাইরে চলে যাই। যাওয়ার আগে আমি আমার বিবেকে বলে, আমার বিবে অন্তঃসত্ত্বা, পেটের ভিতরে বাচ্চা, আমি আমার বিবেকে বলি, ও বিবি আমার, আমি বাহিরে চলে যাচ্ছি, যদি ফিরে আসি, ফিরে আসার আগে যদি বাচ্চা হয়ে যায়, যদি ছেলে হয় রাখবা, মেয়ে হলে রাখবা না, মাটির নিচে পুঁতে ফেলাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হঠাৎ দীর্ঘদিন পর আমি বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরবার পর খানা খাচ্ছি,
একটা সুন্দরী সুশ্রী এত সুন্দর একটা মেয়ে আমার সামনে হাঁটতে হাঁটতে আসতেছে। আমি আমার বিবিকে বললাম, বিবি এই বাচ্চাটা কার? বলে, ও স্বামী আমার, আপনি বাহিরে ছিলেন, আমাকে যাওয়ার আগে বলেও ছিলেন যদি ছেলে হয় রাখবো, মেয়ে হলে রাখবো না। বিশ্বাস করেন স্বামী আমার, আমি যখন বাচ্চা প্রসব করলাম, আমার বাচ্চাটা মুখের দিকে তাকায় এত মায়া লেগে গেল, এত আদর লেগে গেল, এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানকে দান করলেন। এত সুন্দর চেহারা, আমার মায়া লেগে গেল। ও স্বামী আমার, আমি আর আপনার কথা মানতে পারলাম না, আল্লাহর উপরে ভরসা করে আমি আমার সন্তানকে রেখে দিয়েছি। ও স্বামী, এই সুন্দর বাচ্চাটা এত সুন্দর, আমি তার নাম রেখেছি জামেলা, সুন্দরী। এত সুন্দর চেহারা, আমি পারি না হত্যা করতে, কারণ আমি মা। অনেক ক্ষেত্রে বাবা যা করে অনেক সময় মা কিন্তু সেই রকম শাসন করতে পারে না, ঠিক নেই। মা যারা নাই সে জানে মা কি জিনিস। অনেক ক্ষেত্রে বাবাও যে হারিয়েছে ও জানে তার মাথার উপর থেকে কত বড় একটা গাছের ছায়া উঠে গেল। যার বাবা আছে মা আছে, মূল্যায়ন করো না, বোঝো না, এখন যখন থাকবে না তখন বুঝবা কাকে হারিয়েছ। ও অনেক কথা বাবা কখন বলবো। মায়ের সাথে বেয়াদবি করিও না, বাবার সাথে বেয়াদবি করিও না, বরং যতদিন তোমার আমার সামনে থাকে দোয়া নেওয়ার চেষ্টা করবা। সাবধান। এত কথা বলার সুযোগ আমার নাই রে বাবা। সংক্ষেপ, স্ত্রী বলতেছে, স্বামী আমার, আমি পারি না আমার বাচ্চাকে হত্যা করতে, আমাদের বাচ্চা, এই মেয়েটা আমাদের। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনা মাত্রই আমার গায়ের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি কন্ট্রোল করতেছি, কিছু বলতেছে না। আমি এইভাবে আমার রাগকে কন্ট্রোল করে আছি। আমার সামনে দিয়ে বাচ্চা চলাচল করতেছি, অল্প কিছুক্ষণ পরে দেখি হাসতে হাসতে করে আমার ভিতরে মায়া শুরু হয়ে গেল। বাইরে গেলে অনেক মানুষ তিরস্কার করে যে আমার মেয়ে সন্তান ঘরে আছে, আমি খারাপ হয়ে গেছি এমন ভাবে সকলে আমারে বলা বলি করে। এক সময় শয়তানের ধোঁকা আমার মাথার ভিতরে এমন ভেবে চেপে বসলো। শয়তানের ধোঁকা পেয়ে আমি সিদ্ধান্ত করলাম, এই বাচ্চা আমি আর জীবন্ত রাখবো না, এই বাচ্চা আমি আর রাখতে পারবো না। আমি আমার বাচ্চাকে নিয়ে রওয়ানা। মাকে বললাম, বাচ্চাকে সাজায় তো নানার বাড়ি নিয়ে যাব। হায়াত থাকাকালীন বাচ্চার আমি কয়েকবার বাচ্চাকে নিয়ে তার নানা বাড়ি গিয়েছি। আজকে আমি ভিন্ন পথে রওনা। ওই ছোট্ট বাচ্চা, আমার বাচ্চার বেশি বয়স নয়, ছোট বাচ্চা, আব্বু এই পথে তো কখনো আমাদের নিয়ে যাও নাই, নানা বাড়ি তো এই পথে নয়, এই পথে কেন নাও? আমি এর পরে কোনো কথা না বলে ভিন্ন পথে নিয়ে চললাম। কিছু দূর যাওয়ার পর বাচ্চাকে একখানে বসায় রেখে আমি মাটি খুঁড়তেছি। মাটি খুঁড়তে খুঁড়তে এক প্রকার গা ঘেমে যাচ্ছে, মাটিগুলো ছিটায় ছিটা আমার দাড়িতে এসে লাগতেছে। ছোট্ট বাচ্চাটা যেখানে বসায় রাখছিলাম ওখান থেকে উঠে আসি আমার দাড়িগুলো ঝেড়ে দিচ্ছে আর বলতেছে, আব্বু গাটা মুছে দিচ্ছে। আব্বু এত কষ্ট কেন করতেছ? গর্ত কেন খুঁড়তেছ? গর্তের যদি তোমার প্রয়োজন হয় চলো সামনে, নানার বাড়ি বেশি দূর নয়, ওখান থেকে লোক নিয়ে এসে তারপরে গর্ত খনন করবা। আব্বু তোমার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, তুমি চলো বাড়িতে চলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও বসুখালীর মুসলমান, এই ঘটনা আপনারা জানেন। এরপরও এই গভীর রাত দিলটা একটু নরম করেন। আল্লাহ আপনার আমার দিকে তাকায় আছেন, কোন সময় আমার বান্দা আমার দিকে ফিরে আসে, কোন সময় দিলটা নরম করে দুই ফোঁটা গুনাহের কথা মনে করে চোখ থেকে পানি ফেলায় আমার কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চায়। পুলিশে একটা আসামিরে পিটাইতেছে, চোখে পানি আসে না, অথচ অনেক আল্লাহর বান্দারা স্টেজ থেকে কথা বলতেছে, ও মাঠের কর্নারে বসে
একটা যুবক বয়ান শুনবার পর দিলের ভিতরে কি যেন কাজ শুরু করে দিল। দিলের ভিতরে এমন নিয়ত করে বললো, আর জীবনে গুনাহ করব না, আর নামাজ বাদ দিব না, আর মা বাবার সাথে নাফরমানি করব না, আর দুষ্টু সঙ্গতের সাথে সময় দিব না, আর গান বাদ্য বাজনা সিনেমা দেখবো না, শুনবো না। এটা একটা অপারেশন থিয়েটার, এখানে কাটা ফাড়া হয় না, চেরা হয় না, ইনজেকশন হয় না, কিন্তু এখানে একটা রোগের চিকিৎসা করা হয়। সেই রোগটা হলো আপনার রুহের রোগ। এই রুহের রোগ যদি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে, আপনি কিন্তু পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হতে পারবেন না রে বাবা। ভাইরা আমার, এজন্য সাবধান। দিলটা নরম করেন, গভীর রাত আল্লাহর কাছে চাইলেও তো আল্লাহ খালি ফিরাই দিবেন না রে বাবা। ও যুবক, রাস্তাঘাটে দোকানপাটে যারা আছো, আখেরি মোনাজাত যে শরীক হও, আফসোস তাদের জন্য যারা এমন একটা আখেরি মোনাজাতে শরীক না হয়ে অবহেলায় রাস্তায় দোকানপাটে সময় নষ্ট করতেছে, হেলায় হারায়। ও ভাই, খুব খেয়াল করো ভাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটা আবার যে জায়গায় যে বসে পড়ল, কিছুক্ষণ পরে এসে আবার বলতেছে, আব্বু গর্তটা কেন করতেছো আব্বু, আমারে বলো, আমি তোমার সাথে কাজ করি। কিছুক্ষণ পরে দেখি বাচ্চাটা মাটি কিছুগুলো নিয়ে নিয়ে উপরে ফেলায় দিচ্ছে। আমি দৌড়ে বসতে বললাম, বাচ্চাটা বসে। কিছুক্ষণ পরে আমি বললাম, আয় মা আয়, দেখ কত বড় একটা গর্ত করে ফেলাইছে। বাচ্চাটা বলা মাত্র আব্বু বলে আসিয়া গর্তের পাশে দাঁড়ায়া বলতেছে, আব্বু কই গর্ত, কই কত বড় গর্ত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই অবস্থা আমার ছোট্ট বাচ্চাকে পেছন দিক থেকে আমি ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফেলায় দিলাম। ফেলানোর সাথে সাথে আমার বাচ্চাটা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকায় আছে, আর চোখ থেকে পানি পড়তেছে। আব্বু আমার উপরে উঠাও, আব্বু এই গর্তের ভিতরে আমার ভয় লাগতেছে, আমার উপরে উঠাও। এই অবস্থা আমি নিষ্ঠুর বাবা, একটু মায়া হলো না, একটু দয়া হলো না। আমি পাশের থেকে বড় বড় পাথরের খণ্ডগুলো আমার বাচ্চার দিকে আস্তে করে ফেলানো শুরু করলাম। কিছুক্ষণ পরে আমার বাচ্চার বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে গেল, রক্ত দর দর করে ঝরতেছে। আমার দিলের ভিতরে একটু মায়া হলো না। আমি আরেকখানা বড় পাথর নিয়ে উঁচা করে যখন বাচ্চার দিকে মারবো, আমার বাচ্চাটা চোখের পানি ফেলায় আউমা করে বলে, আব্বু গো তুমি বাইরে ছিলে, আম্মু আমারে বুঝাইতো। আমি বলতাম, না বাবা তুমি এত খারাপ নয়, তোমারে পাওয়ার পরে আমার হৃদয়টা ভরিয়া গিয়েছে, তোমার আব্বু বলে শান্তি করে আমি ডাকতে পারতেছি। তোমার কথা কত মনে করতাম, তোমার এত ভালোবাসিয়েছে রে আব্বু। আজকে যদি আমি তোমার শত্রু হয়েই যাই, তুমি আমার এখান থেকে উঠায়া আমার বিদায় করিয়া দাও। দুচোখ যেদিক যাবে সেদিক আমি চলিয়ে যাব। কোনোদিন সমাজের কাছে তোমার আর পরিচয় দিব না, তোমাকে আর ছোট করব না, তোমার আর ডিস্টার্ব করব না। আমার এখান থেকে উঠায় বিদায় করিয়া দাও। এরপরে আব্বু তুমি আমার মেরেও না। আর এরপরে কথা বলা মাত্রকে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হাতের থেকে ওই বড় পাথরের খণ্ডটা আমি একেবারে উচর থেকে ফেলায় দিলাম, একেবারে সন্তানের মাথা বরাবর। মাথাটা ফিনকি দিয়ে ফাটিয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। আর বাচ্চাটার মুখে আব্বু আব্বু ডাক। আমার হৃদয়ে কোনো মায়া হলো না, কোনো মমতা আসলো না। আমি একেবারে আস্তে আস্তে করে ওই গর্তটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি যখন ওখান থেকে রওনা করা শুরু করলাম পেছনের দিকে, হঠাৎ কেমন যেন একটা আওয়াজ, আব্বু আমারে নিয়ে যাও, আব্বু আমারে রাখিয়া যাও না, এই মন্দকার মাটির ঘর, আব্বু গো এখানে আমার ভয় লাগে, এখানে রাখিও না, আমারে নিয়ে যাও।
ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ যদি সমস্ত গুনাহ আমার মাফ করে, আমার বিশ্বাস এই গুনাহ আল্লাহ আমার মাফ করবে না। রাসূলের দিকে সাহাবী দাহিয়াতুল কালবি তাকায় দেখতেছে, মায়ার নবীর চোখেও পানি, মায়ার নবী চোখ বেয়ে পানি ঝর্ণার মতো ঝরতেছে। আল্লাহর নবী কান্না করে করে বললেন, ও আমার সাহাবী, এমন করুণ ঘটনা তুমি যখন করেছিলে তখন তো তোমার ঈমান ছিল না, আজ তুমি কালেমা পড়েছো, ঈমান গ্রহণ করেছো। এই যে ঈমান গ্রহণ করবার কারণে, কালেমা পড়বার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তোমার এমন ঘটনা, কেন যত ঘটনা তোমার অতীতে হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ করে দিয়েছি। ভাইরা আমার, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদেরকে বলতেছি, ইসলাম নারীরে কিন্তু অসম্মান করে নাই, ইসলাম কিন্তু নারীরে বরং সম্মানের স্থান দান করেছে, ঠিক কিনা? এই জন্য যতক্ষণ পর্যন্ত দিন মেনে চলবেন, ইসলাম মেনে চলবেন, ততক্ষণ পর্যন্ত শান্তিতে থাকবেন, শান্তি পাবেন। দিন মানবেন না, ইসলাম মানবেন না, কোরআন মানবে না, শান্তি সারা জীবনও যদি জিকির করেন, শান্তি আপনার সমাজে থাকবে না, ঘরে থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরেও শান্তি থাকবে না, ঠিক কিনা? সাবধান, মরণের কথা দিল দিয়ে স্মরণ করো। আজ যদি রাতে মৃত্যু হয়ে যায়, কবরে যদি যায়, আমাকে কবরে দেওয়ার পর সবাই যখন মাটি চাপা দিয়ে যার যার মতো বাড়িতে চলে আসবে, আমি একা একাই কবরে থাকব। মালাকুল মাউত আমার রুহুটা যখন কবজ করবেন, ওই যন্ত্রণা কেমন হবে, এই ঘটনা আমি একটাবার মা বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই। ও আম্মা জান, মৃত্যু যন্ত্রণার কথা খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর বান্দা খোলা জমিন দিয়ে আটতেছেন, হঠাৎ করে মাটির ভিতর থেকে আওয়াজ, আমারে বের করো, উদ্ধার করো, আমি আর থাকতে পারতেছি না, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। একটা মানুষ বিদায় ভয় পেয়ে গেল, বহুত মানুষ ডাকিয়া ওখানে নিয়ে হাজির করলো, দেখি এমন একটা আওয়াজ সবাই শুনতে পাচ্ছে। এমন একটা আওয়াজ হওয়ার পর ইমাম সাহেব হুজুরের কাছে পরামর্শের জন্য যাওয়া হলো। ইমাম সাহেব হুজুর বললেন, আপনারা যদি মনে করেন জীবন্ত কোনো মানুষ মাটির নিচে আছে, তাহলে মাটি খোঁড়া শুরু করেন। মাটি যখন খোঁড়া শুরু করতেছে, একটুখানি ছিদ্র, ওখান থেকে আওয়াজ আসতেছে, আর কাপড় আর করো না, মাটি খোঁড়ো না, একটা কাপড় দাও। কাপড় একটা দেওয়া হলো, অবাক, সবাই অবাক। কাপড় দেওয়া মাত্রিক কাপড়টা গায়ে পিছে কবর ওই স্থানটা ফাটিয়া গেল। ওখান থেকে লাফ দিয়ে উঠে দৌড়, একটা ফাঁকা ঘর, সেখানে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাইরে থেকে বলে, দরজা খোলো। বলে, না, খোলা যাবে না, আমার সুরাত দেখে সহ্য করতে পারবে না। তারপরে খোলো। এরপরে দরজা খোলা হলো। বললো যে সাহস যার আছে সে ভিতরে আসেন, বাকি কেউ আসেন না। এ কথা শর্ত মেনে দরজা খোলা হলো। ভিতরে লোক ঢুকলো, দেখে ঘরের একটা কর্নারে ওই কাপড় দিয়ে একজন বসে আছে। তোমারে দেখাও। বলে, না, দেখানো যাবে না, সহ্য করতে পারবেন না। এরপরে বারবার বলবার কারণে আস্তে করে মাথার দিক থেকে কাপড়টা নামাইলো, দেখো কোনো চুল নাই, চামড়া নাই, শুধু হাড্ডি। এরপর আর একটু নিচে নামালো, চোখ নাই, একেবারে পুরা দেহটা একটা কঙ্কাল। এরপরে আবার ঢাকা হলো। জিজ্ঞাসা করা হলো, এমন হালত কেন তোমার? বহুত বছর আগে আমার মরণ হয়েছে, এখনো পর্যন্ত আমার শরীরে আজরাইল যখন জান কবজ করেছিল, যে যন্ত্রণা, ওই যন্ত্রণা এখনো পর্যন্ত আমার শরীরে অনুভব হচ্ছে। কি হয়েছে তোমার সাথে? আমি একটা বেপর্দা বেগানা নারী দাউস ছিলাম, রূপের বাহার দেখায় বেড়াতাম, যৌবনের পাগল করে বেড়াতাম পাবলিকদের, সুন্দর সেজে রাস্তা দিয়ে বেপর্দায় চলতাম। হঠাৎ আজরাইল আমার সামনে হাজির। আজরাইলকে দেখে আমি চিৎকার দিয়ে উঠলাম। আজরাইল আমার জান কবজ করার জন্য যখন আমার দিকে হাত বাড়ালো, আমি বললাম, একটু সুযোগ দেন। সুযোগ দেওয়ার হলো না, আমার প্রাণ পাখিটা নিয়ে চলে গেল। যন্ত্রণা শুরু হয়ে গেল। আমার
আব্বাজান কান্না করে, আমার পরিবার কান্না করে। কিছুক্ষণের মধ্যে আমাকে জানাজা করে, গোসল করে, দাফন করে দিল। দাফনের পর আমার কবরে আল্লাহ যখন ফেরেশতা পাঠিয়ে দিল সওয়াল জব করার জন্য, আমি হা হা লাদ্রি বললাম আমি কিচ্ছু জানি না। কতক্ষণ বাদে কবরের ভিতরে আযাব শুরু হয়ে গেল, এমন যন্ত্রণা, এমন আযাব। আগুনের ফেরেশতা আমার কবরের ভিতরে হাজির হয়ে গেল, আমাকে বারবার করে বলতেছে, এ আল্লাহর দুশমন বান্দি, তুই বেপরদায় চলতি, মাথার কাপড় বের করে বেগানা পুরুষদেরকে দেখায়তি। আগুনের ফেরেশতা আমার মাথা চুল ধরে টানা শুরু করলো, হাতের নখগুলো লম্বা লম্বা রাখতাম, জাহান্নামের প্লাস দিয়ে আমার হাতের নখগুলো টানা হচ্ছে, আমি আকাশ ফাটা চিৎকার দিচ্ছি। চেহারা সুন্দর করে বেপর্দা হয়ে বেগানা পুরুষদের দেখাইতাম। বিষাক্ত সাপ আমার চেহারার ভিতরে সবল মারা শুরু করলো, আমার পুরা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলা শুরু হয়ে গেল। আমি চিৎকার দিচ্ছি, কই আমার আব্বা জান, কই কই আমার ভাই কই? অপুরুষ বাবা যেরা, একটা মহিলা যদি জাহান্নামে যায় অন্যায় করবার কারণে, কমপক্ষে 4 জন পুরুষকে সাথে নিয়ে তার উপরে যাইতে চাইবে। কে সেই 4 জন পুরুষ? বলে বাবার ঘরে যখন ছিল বাবা খেয়াল করে না, 1 নম্বর আসামি বাবা। এরবারে বড় ভাই ছিল, বাবা ছিল না। বড় ভাই যদি বোনকে খেয়াল না করে, কন্ট্রোল না করে, দায়িত্ব পালন না করে, বড় ভাই আসামি। পরের ঘরে গেল স্বামী বেচারা, বাইরে থেকে মোবাইল করতেছে, এই কাজ করছো না, এই কাজ করছো না, জিজ্ঞাসা করে না, ও বিবি আমার নামাজ পড়েছো কিনা, কোরআন তেলাওয়াত করেছো কিনা। অনেক সময় তরকারিতে নুন যদি কম হয়েছে, অনেক স্বামী পোড়া কফাইলা আছে, লাথি মেরে ভাতের ফিরের তরকারির বাটি উঠানে ছড়ায় দিয়েছে। দেয়নি না, আমার এদিক দেয়, এদিক না। এমন রাগ দেখে বিবির উপরে, বড় মরাডারে মারিসকে কয় না লেখা, বাইরের রাখেন বড় ঘুরে ঝাড়ে, ঝাড়েনি। বাইরে গেছে মাছ বাজারে, 30 টাকা নিয়ে মাছ কিনতে গেছে। 30 টাকা নিয়ে মাছ বাজারে যে মাছ কিনতে যায়, এমন একটা মাছ পছন্দ হয়ে গেছে, জিজ্ঞাসা করছে মাছ কত? কয় 300 টাকা। এখন কইছে 30 টাকায় দিবি? মাছ আলার মাথা গরম, জুতাটা হাতে নিয়ে বলতে, তোর বাবাই খাইছে মাছ, 300 টাকার মাছ 30 টাকা। এন ওয়ানতে খালি পিছনে হাঁটে, পিছনে হাঁটে, পিছনে হাঁটতে হাঁটে ওইভাবে বাড়ি হাজির। বাড়ির আঙ্গিনাতে ঢোকে আর বলে, ওর বাবাই খাইছে মাছ। বিবি কইছে কি হয়েছে? এই যে মাছ কিনতে গেছে 30 টাকা নি, ওটা মাছ পছন্দ হয়েছে, আমি বললাম 30 টাকা দিবা, বেটা কইছে 300 টাকা। তখন আমার জুতা দেখাইতে করতে, তোর বাপ খাইস মাছ, ওর বাপ খাইস মাছ। ভৌতান বলতেছে, রাগ দেখাবা তা মাছ বাজারে দেখাইছি, আমার সাথে কি? ওই যে এই রাগ যদি ওই মাছ বাজারে দেখাতাম, তাই ভালো মুখ আর এই ফেকারে নিয়ে তোর সামনে আমি আসতে পারতাম, বুঝেন না? বাইরের রাগ বড় উপরে ঝাড়ে, আমার পাবলিক আছে না নাই? ভাইরা আমার সাবধান, আপনার অর্ধাঙ্গিনী, আপনার জীবন সঙ্গিনী এমন একটা সাথী আপনার, যেই দিন আপনার একেবারে কি হাত চলে না, পা চলে না। আমরা দেখি না, ওই বৃদ্ধ হয়ে গেছে বুড়ি, বুড়োরে গোসল করায়, খাওয়ায়, যত্ন করে ঘুম পাড়ায়, আসেনি? একটা বন্ধু, এরকম বন্ধুর সাথে যেন ঝগড়া কারো না হয়। যাই হোক, অত বিস্তারিত বলবো না। আমি আমার বিবিরে হারাইছি, আমি জানি কি জিনিস। এখন আছে তো এখন বুঝতেছে না, যদি না খায় তখন বুঝবেন। সাবধান ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করবেন, যদি বেলাইনি থাকে দোয়া করবেন, আল্লাহ আমার বিবিরে তুমি দিনদারি বানাও, আমার সন্তানদের দিনদার বানাও। আল্লাহর পাকের কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও নামাজ পড়বেন, ঈমান ঠিক রাখবেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আহালদেরকেও বাঁচাইবেন। বাঁচাবেননি তাহলে স্বামী কি করে? কারণে অকারণে বিবির উপরে জুলুম করে, কিন্তু বিবিরে বলেন, এই বিবি নামাজ পড়ো, এই কোরআন পড়েছো, দিন মেনেছো, এই সমস্তগুলো বিবির কাছ থেকে হিসাব নাই। যাই হোক, স্বামী ঠিক মতো বিবিরে চালায় নেয়, পরিচালনা করে না, বরং সাজুগুজু করে করে চল মার্কেটে যাই, যায়নি। নাউজুবিল্লাহ। সাবধান ও মা বোনেরা, আপনারাও সাবধান। জাহান্নামে জ্বলার আগে 4 জন পুরুষকে বিবি মহিলা সাথে নেবে ওই স্বামী। এরপরে যদি স্বামীও না থাকে, ভাইও না থাকে, বাবাও না থাকে, বড় সন্তান যদি মারে যদি কন্ট্রোল না করে, এই এমন 4 জন পুরুষকে নিয়ে আল্লাহর কাছে হাজির, মামলা দায়ের করবে। আল্লাহ
এই চারজন পুরুষরে আমার সাথে না দেওয়া পর্যন্ত আমি আপনার জাহান্নামে যাব না। এই জন্য সাবধান, অন্ধকার কবরে যদি যেতে হয়, সবাই তো চলে যাব, যাওয়াই লাগবে, তাহলে মনে রাখবো শেষ চারজন বন্ধুকে সাথে নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, কবরে যাইতে পারি। 1 নাম্বার বন্ধু নামাজ, মনে রাখেন অশেষ 1 নাম্বার বন্ধু কি? এই চারজন বন্ধুরে চিনে রাখেন, মনে রাখেন, এবং এদের সাথে সেইভাবে আচরণ করে বন্ধুত্ব আরো মজবুত করবেন। অশেষ এই 4টা বন্ধুর পরিচয় ঠিকানা দিয়ে যাচ্ছি, এদের সাথে বন্ধুত্ব করবেন। 1 নাম্বারে নামাজ, বলেন 1 নাম্বারে নামাজ, 2 নাম্বারে কোরআন, 2 নাম্বারে কি? কোরআন। 3 নাম্বারে রোজা, 3 নাম্বার কি? রোজা। 4 নাম্বার নেক আমল, 4 নাম্বার নেক আমল। 1 নাম্বারে কি? 2 নাম্বারে কি? 3 নাম্বারে কি? 4 নাম্বারে কি? এই 4টা বন্ধুর সাথে বন্ধুত্ব বানায় যেন আমরা আল্লাহর আদালতে হাজিরা দিতে পারি, বলেন আমিন।